সেই স্যার কার কাছে পড়ছে? উস্তাদের নাম, স্যারের নাম একজনেরটা বলা যাবে, দাদা উস্তাদেরটা কেউ কেউ বলতে পারবে, ইনশাল্লাহ দাদা উস্তাদের আব্বার নাম কেউ বলতে পারবে না। আমি তো আল্লাহ রসুল পর্যন্ত 1400 বছর আমার সব উস্তাদের কথা বলিয়ে দিলাম। বুঝা গেল এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে সংরক্ষিত কৃত, এটাকে কেউ দুনিয়া থেকে মিশতে পারবে না। তোরা একটু আস্তে এই হেই হুই করিস, আমি হেই হুইয়ের ওয়াজ করি না। যারা বুঝোস তারা বুঝবি, আর যারা বুঝোস না তারা মনোযোগ দিয়ে শুনবি। আমি আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপরে কয়েক মিনিট কথা বলি, আমি তোমাদেরকে পাগড়ি যাব, তোমাদের থেকে দোয়া নিয়ে আমি চলিয়ে যাব। গতকালকে এই সময় আমি দুবা ওড়াতে ছিলাম, এরপরে আর বাংলাদেশ নাই, উত্তর প্রান্তে। আল্লাহ নিয়ে আসছেন তো এখানে আসছি, আগামী দিন আল্লাহ জানে কোথায়। সারা বছরের একটা দিনও খালি নেই যেদিন আমাকে বয়ান করতে বাংলাদেশের কোনায় কোনায় যাওয়া না লাগে। যাইতে হবে, যতদিন বাঁচিয়ে আছি ততদিন যাব। কেন যাব? আমাদের আকাবির, আমাদের বুজুর্গানেদিন, আমাদের বড়রা, আমাদের উস্তাদেরা এইভাবে যাইতেন। মুসলমানদের ডাকে আমাদেরকেও যাওয়া লাগবে। আর গাব্বারানা মহতুল কোবরা, বড় মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন। বড়রা যদি জীবিত থাকতেন কেউ আমাদেরকে চেয়ারে বসতে দিত না। এই চেয়ারে বসতেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহ, এই চেয়ারে বসতেন পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহ, এই চেয়ারে বসতেন সন্দীপের হুজুর রহমতুল্লাহ আলাইহ, এই চেয়ারে বসতেন নানুপুরের হুজুর রহমতুল্লাহ আলাইহ, এই চেয়ারে বসতেন চরমনাইল কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ, এই চেয়ারে বসতেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ। আজ তারা নাই, এই জন্য মুসলমানেরা আমাদেরকে দাওয়াত করে, আমাদেরকে যাওয়া লাগে। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, মনোযোগ দিয়ে শোনো। যারা আমার ওলি হবে তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। আমার ওলি কারা? মাওলানা সাহেব আল্লাহর ওলি না। ও মুফতি সাহেব তুমি আল্লাহর ওলি না। আল্লাহর ওলিকে আল্লাহ কোরআনে বলছেন কে আমার ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি হওয়ার জন্য মাওলানা মুফতি হওয়া জরুরি না, এটা আলাদা একটা গুণাবলী। আল্লাহ তাকে হাফেজে কোরআন বানাইছেন, আল্লাহ তাকে মাওলানা মুফতি বানাইছেন, আলাদা একটা গুণাবলী। কিন্তু ওলির জন্য সাধারণ একটা ব্যাখ্যা আল্লাহ কোরআনে দিয়েছেন। সেটা কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা সদা সর্বদা ঈমানের উপরে অটল অচল থাকে, আল্লাহকে ভয় করে, তা কয় পরহেজগারি ইখতিয়ার করে। লাভ কি হবে আল্লাহর ওলি হইলে? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ। ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই বিধানে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই উত্তম কামিয়াবি। আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ। তো দুনিয়ার হায়াতের সুসংবাদের বহু ঘটনা আমরা জানি। ইসলাম ধর্মে বহু বড় একজন আলিম ছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন, ইমাম আবু হানিফার ছাত্র ছিলেন। আমাদের দেশে অনেক লোকে কয় আমি লামাযহাবী, আমি মাযহাব টাযহাব মানি না। কেন মানুষ না? হুম রিজাল ওয়া নাহনু রিজাল, উনিও মানুষ আমিও মানুষ, মানুষ হয়ে মানুষকে কেন মানবো? বুঝেন নাই? এখন একজন বলে আমিও মানুষ, আমার আব্বাও মানুষ। আরে তোর আব্বা কোনোদিন সমান না। তোর আব্বার জন্য যেটা হালাল তোর জন্য এটা সব সময়ের জন্য হারাম। বুঝছেন না? বুঝেন নাই? আপনার আম্মা আপনার আব্বার জন্য হালাল না হারাম? আর আপনার আম্মা আপনার জন্য চিরজীবনের জন্য কি হারাম? গাধাদেরকে এই মাসলা কে বুঝাইবে হারাম হালালের মাসলা? ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে এই কথাটাকে বুঝেন। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, ইনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ওরা কয় কি জানেন? ইমাম আবু হানিফা কি হাদিস জানতেন না? কি জানতেন না? হাদিস জানতেন না। তো জিজ্ঞাসা করে এই গাধা হাদিস কে জানেন? ইমাম বুখারী হাদিস জানেন। তাই আমি বলি ইমাম বুখারী যদি হাদিস জানে, ওনার উস্তাদের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, উনি হাদিস জানতেন না? জানতেন না? হ্যাঁ হুজুর, অবশ্যই তিনিও হাদিস জানতেন, নাহলে ইমাম বুখারী এত বড় আলেম কিভাবে হলেন? তাই বলি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদের নাম ইমাম আবু হানিফা। তুই তো তোর বাপকে মানস, দাদাকে মানস না। দাদাকে যদি না মানস তো উপরের দিকে যাবি কেমনে?
এরা মুসলমানদের মধ্যে গন্ডগোল লাগাই দেয়। মুসলমানে গন্ডগোল লাগানোর পিছনে কিছু সংখ্যক খারাপ লোক আছে, এরা চায় না মুসলমান শান্তিতে মিলিয়ে মিশিয়ে থাকুক। 1400 বছর পর্যন্ত এই উম্মতের হাজার হাজার ওলামারা ইমাম আবু হানিফাকে মানছেন না, মানেন নাই। তুই 1400 বছর পরে আসি কেন বলস গাধা যে ইমাম আবু হানিফা হাদিস জানতেন না? ইমাম আবু হানিফা হাদিস না জানলে ওনার ছাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস কিভাবে হইলেন? আর আব্দুল্লাহ ইবনে মুবারক যদি হাদিস না জানতেন তো ইমাম বুখারী মুহাদ্দিস কিভাবে হইলেন? তুই যদি ইমাম বুখারীকে মানস, অবশ্যই তার আব্বাকে মানতে হবে আব্দুল্লাহ ইবনে মুবারককে। আব্দুল্লাহ ইবনে মুবারককে তুই যদি মানস তুই ইমাম আবু হানিফাকে তুই মানতে হবে। আর তুই বলস আমি ইমাম আবু হানিফাকে মানি না, তাই বলো তুই তো কেউকেই মানস না, তুই তোর বাপকেই মানস না, আমি কি করব তোর নিয়ে? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছোট্ট একটা ঘটনা। অনেক ধনী লোক ছিলেন, প্রত্যেক বছর 1000 গরিব দুঃখী আলেম ওলামাদেরকে নিজের টাকা দিয়ে হজ করাইতেন। কত ধনী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন, একবার আমি হজে গিয়েছি, হজ শেষ যখন হইতো হাজিদেরকে ডাকতেন, 1000 হাজিকে ডাকতেন, বলতেন কাছে ওকাজ বাজার আছে, লাইন ধরিয়ে সবাই ওকাজ বাজারে যাও, সমস্ত হাদিয়া তোহফার জিনিস সেখানে বিক্রি হচ্ছে, আপনজনদের জন্য হাদিয়া তোহফা কিনে নাও, মাথায় বহন করতে পারো এই পরিমাণ কিনবা, বেশিও না কমও না। দোকানের মালিকদেরকে বলিয়ে দিতেন আমার কাফিলার হাজিরা তোমাদের থেকে যা কিছু নিবে কোনো টাকা নিবে না, সব টাকা আমি আব্দুল্লাহ ইবনে মুবারক দেব। কত বড় ধনী ছিলেন। ও আমার প্রিয় ভাইয়ের, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন একবার হজ শেষ হয়েছে, আমরা ইরাকে ফেরত যাব। ফজরের নামাজের পরে একদিন আমি একটু নিদ্রাচ্ছন্ন অবস্থাতে ছিলাম, আমি নামাজের সব থেকে পিছনে চলিয়ে আসলাম। আমি হারাম শরীফের দেওয়ালে টেক লাগাই একটু ঘুমাচ্ছিলাম, আমি দেখলাম আমার মাথার কাছে একজন লোক, আমি দেখলাম আমার পায়ের কাছে একজন লোক, পায়ের কাছে যিনি তিনি মাথার কাছে যিনি, তাকে জিজ্ঞাসা করতেছেন এই বছর কত লোক হজ করেছে? মাথার কাছে যিনি তিনি বললেন এই বছর 6 লক্ষ লোক হজ করেছে। কিছু বলবে? পায়ের কাছে যিনি তিনি জিজ্ঞাসা করলেন কয়জন লোকের হজ কবুল হয়েছে? মাথার কাছে যে তিনি বললেন একজন লোকেরও হজ কবুল হয়নি। পায়ের কাছে যিনি তিনি বললেন লোকেরা এত কষ্ট করে হজ করেছে, টাকা পয়সা খরচ করেছে, হজ তাদের কবুল হয় নাই, কি উপায় তাদের হবে? মাথার কাছে যিনি তিনি বললেন সিরিয়াতে একজন লোক আছে আলী বিন মুওয়াফফাক তার নাম, তিনি হজের নিয়ত করেছিলেন, কোনো কারণে হজে আসতে পারেন নাই, নিয়ত তার এত খাঁটি ছিল আল্লাহ তার নিয়তের সদকাতে সব হাজিকে মাফ করিয়ে সকলের হজকে কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি মনে মনে নিয়ত করলাম আমি ইরাকে যাব না, আমি সিরিয়াতে গিয়ে আলী বিন মুওয়াফফাককে তালাশ করব, তার থেকে আমি দোয়া নেব। হাজিদেরকে বিদায় করিয়ে দিলাম, কষ্ট করি সিরিয়া পর্যন্ত আমি গেলাম। সিরিয়ার সমস্ত বড় ওলামায়ে কেরামেরা আমার ছাত্র, স্বপ্নের কথা কেউ কেউ বললাম না, এমনি জিজ্ঞাসা করি কানে কানে, বাবা তুমি কি আলী বিন মুওয়াফফাক নামে কাউকে চিনো? সবাই একই উত্তর দেয়, হুজুর আলী বিন মুওয়াফফাক নামে কাউকে আমি চিনি না। একদিন আমি গরিবদের মহল্লাতে প্রবেশ করলাম, চারিদিকে ভাঙ্গাচুরা ঘর, একজন বুড়ো লোককে দেখি আমি জিজ্ঞাসা করলাম বাবজান তুমি কি আলী বিন মুওয়াফফাক নামে কাউকে চিনো? ওই বুড়ো লোকটা বলে কেন চিনবো না, আলী তো আমাদেরই মহল্লার। এই যে ভাঙ্গা ঘরটাতে আলী থাকে, খুশিতে আমার কলিজা বড় হয়ে গেল। যার কাছে দোয়া নেওয়ার জন্য আমি মক্কা শরীফ থেকে সফর করিয়ে সিরিয়া পর্যন্ত এসেছি, একটু পরে তার সাথে আমার দেখা হবে। আমি গিয়ে তার ঘরের দরজাতে আওয়াজ দিলাম, একজন সাধারণ মানুষ বাইরে আসলো, আমি সালাম করে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি আলী বিন মুওয়াফফাক? ওই লোকটা বলে জি হুজুর আমার নামই আলী বিন মুওয়াফফাক। আমি জিজ্ঞাসা করলাম আলী তুমি কি করো? আলী আমাকে উত্তর দিলে হুজুর আমি একজন মুচি মানুষ, জুতা সেলাই করি। ও আমার প্রিয় ভাইয়েরা, আমার বুড়ো মুরব্বিয়ানে কেরামেরা, আমার মাওলা যদি চান একজন মুচিকে তার আরশে আজিমে পাশে নিয়ে বসাইতে পারে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমার একটু রাগ হইল, আমি রাগ করিয়ে তাকে বললাম তোমার পেশা কি সেটা জিজ্ঞাসা করতে আসি নাই, তোমার সাথে আমার রবের সাথে কি সম্পর্ক? আলী বলে হুজুর আমি তো আপনাকে চিনি না। আমি বললাম আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী চিৎকার দিয়ে বলে সত্যি আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর ওস্তাদ, পৃথিবীর সবচেয়ে বড় আলেম, আমার মতো মুচির ঘরে? আমি বললাম হ্যাঁ।
আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আলী তোমার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি। তোমার কাছে যদি তোমার জানা মতো কোনো ঘটনা থাকে, শিক্ষণীয় ঘটনা, ওই ঘটনা শোনার জন্য এসেছি। আলী আমাকে বসতে দিল। আলী আমাকে বলে, হুজুর, হাজিরা যখন ইহরাম করে, হাজিরা যখন তালবিয়া পড়া শুরু করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, আমার কলিজার ভিতরে মোচড় দেয়। আমারও মনে চায় আমিও ইহরাম করব, আমিও মক্কা শরীফ যাব কিভাবে? আমার কাছে তো টাকা পয়সা নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, ভালো করিয়ে শুনেন, হাজি যারা তালবিয়া পড়ে তারা দুই ভাগে বিভক্ত। আমার মোবাইল কার কাছে রে? এখানে কেউ ফোন দিলে ধরিস না, সামনে আসিব। একদল হাজি এমন আছে, ওরা বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আসমান থেকে আল্লাহ ওই হাজির সাথে কথা বলা শুরু করেন। এখনো সে বাংলাদেশে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, লব্বাইক ওয়া সাদাইক লব্বাইক ওয়া সাদাইক। হাজি রে, তোর জন্য আমার পক্ষ থেকে মোবারকবাদ। হাজি, আমি তোর অপেক্ষায় আছি, তুই তাড়াতাড়ি আমার কাছে চলিয়ে আয়, আমি তো তোকে মাফ করে দেব। লব্বাইক ওয়া সাদাইক। আবার কিছু হাজি এমন আছে তারাও লব্বাইক বলে। আর তারা যখন লব্বাইক বলে, আসমান থেকে আওয়াজ আসতে থাকে, লা লব্বাইক লাকা ওয়া লা সাদাইক। আমি তোর অপেক্ষায় নেই, আমি তোকে মাফ করব না, তুই তো হারামের কামাই নিয়ে আমার কাছে আসছিস। লা লব্বাইক লাকা ওয়া লা সাদাইক। আমি মনে মনে চিন্তা করলাম, দিনের বেলাতে জুতা সেলাই করিয়ে বাচ্চাদের ভরণ পোষণ করি, এখন থেকে রাত্রি বেলা তো আমি জুতা সেলাই করব, রাত্রের পয়সা কেমে আলাদা করিয়ে রাখবো। সুদীর্ঘ 1 বছর সারা রাত্র জাগ্রত থাকি, আমি রাত্রি বেলাতে মানুষদের জুতা সেলাই করলাম, কিছু পয়সা আমার কাছে হয়ে গেল। আমি মনে মনে খুব সাহস পেলাম, আমি হজে যেতে পারবো। আমি কাফেলা বন্দী হয়ে গেলাম, প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিনে নিলাম। যেই দিন আমি হজে যাব, তার আগের রাত্রে আমার ঘরে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল। আমার স্ত্রীর সন্তান সম্ভবা ছিল। আমি বাড়িতে আসার পরে আমার স্ত্রী আমাকে বলে, আলী, আমার একটু গোশত খাওয়ার মনে চায়, আমার জন্য একটু গোশতের ব্যবস্থা করো। আমি বললাম, আল্লাহর বান্দি, এই গভীর রাত্রিতে আমি গোশত কোথায় পাবো? তুমি তো কালকে চলিয়ে যাবে হজে, আমার তো আর গোশতের কোনো ব্যবস্থা হবে না। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি ঘর থেকে বাইর হইলাম, একটু অগ্রসর হইলাম, আমার এক প্রতিবেশীর ঘরের থেকে গোশত পাকানোর গ্রান আমি পেলাম। আমি তার দরজাতে আওয়াজ দিলাম, প্রতিবেশী বাইর হয়ে আসলো। আমি বললাম, ভাই, আমি তো কালকে হজে যাব, আমার জন্য দোয়া করিও। আর তোমাদের ঘরে গোশত পাকানো হচ্ছে, আমার স্ত্রী অনেক অসুস্থ, একটু গোশত খাওয়ার চাইছে, ছোট বাটিতে একটু গোশত দিয়ে দাও, সকালে আমি তোমাদের বাটি ফেরত দেব। আমার প্রতিবেশী কি মনে করি বলি উঠলো, আলী, যে গোশত আমাদের ঘরে পাকানো হচ্ছে, এই গোশত আমাদের জন্য হালাল, এই গোশত তোমাদের জন্য হারাম। আমি বললাম, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল হবে আমার জন্য কেন হারাম হবে? এই কথা তোমাকে বলা যাবে না। আলী বলে, আমি খুব জোর দিলাম। আমার প্রতিবেশী বলে, আলী, এ তো আমি আর আমার রবের মাঝের, আমার মাওলার মাঝের এক গোপন কথা, আমি তোকে বলতে পারবো না। আমি হাতকে শক্ত করিয়ে ধরিয়ে কসম দিলাম, অবশ্যই তুমি আমাকে বলতে হবে। আমার প্রতিবেশী বলে, আলী, আমিও তোমার মতো দিন মজুর, কয়েকদিন থেকে কোনো কাজ আমি পাই নাই, আমার ঘরে বাচ্চাগুলি সবাই 3-4 দিন থেকে ভুকা। আর সকালে যখন আমি ঘর থেকে বের হচ্ছিলাম, বাচ্চাগুলি সব বেহুশের অবস্থাতে ছিল। আমার এই ইয়াকিন ছিল, সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদেরকে যদি কোনো খাবার না দেয়, কয়েকটা লাশ আমার ঘর থেকে একসাথে বাহির হবে। আজও আমি কাজের জন্য বাহির হইলাম, কোনো কাজ আমি পেলাম না, ঋণ আমাকে কেউ দিবে না, ভিক্ষা আমি করতে পারবো না, আমার আল্লাহ আমাকে যে অবস্থাতে রেখেছেন কারো কাছে বলতেও পারবো না। আমি ঘরে ফিরছিলাম, শহরের ময়লা আবর্জনা যেখানে পড়ে থাকে, একটা মরা গাধা পড়েছিল, ওই গাধার সামান্য গোশত আমি কেটে এনেছি, ওই গোশত আমার ঘরে সিদ্ধ করা হচ্ছে। তুমি তো ভালো করিয়ে জানো, ইসলাম ধর্মে জীবিত গাধার গোশত খাওয়া জায়েজ নাই, এ তো মরা গাধা। আমি আমার প্রতিবেশীকে বললাম, তুমি
বাচ্চাদেরকে হারাম খানা খাওয়াইও না, আমি হালাল খাবার নিয়ে আসতেছি। আমিও তো মুচি মানুষ, আমার ঘরে কি হয়, সামান্য আটা আর ডাল ছিল, দ্রুত গতিতে ঘরে গেলাম, কাপড় দিয়ে বাঁধিয়ে নিলাম, হজের জমার টাকা ছিল সেগুলিকেও সাথে নিলাম, প্রতিবেশীর ঘরের সামনে আসিয়ে তাকে টাকাও দিলাম, খাবারও দিলাম। প্রতিবেশী বলে টাকা আমি নেব না। আমি বললাম আমি কসম করেছি টাকা না দিয়ে আমি যাব না। আমি আমার প্রতিবেশীর ঘর থেকে বাহির হইলাম, চোখে আমার পানি ছিল, মাথা আমার নিচু ছিল। সকালে তো আমি হজে যাব, হজের টাকা তো তাদেরকে আমি দিয়ে দিলাম, আমি তো আর হজে যেতে পারবো না। আর আমি ভালো করিয়ে বুঝি সকালবেলা আশেপাশের হাজিরা আমার তালাশ করতে আসবে, কখন আমরা একসাথে বাহির হবো। আমি পালাই গেলাম, আমি লুকাই গেলাম, হাজিরা যেন আসে আমাকে আর না পায়। এক সময় হাজিরা সিরিয়া থেকে মক্কায় রওনা হয়ে গেল, এক সময় হজ শুরু হয়ে গেল, এক সময় হজ শেষ হয়ে গেল, এক সময় হাজিরা সিরিয়াতে ফিরিয়ে আসাও শুরু হইল। প্রথম যে কাফেলা সিরিয়াতে আসলো, এক হাজি আমার সাথে দেখা করতে আসিয়ে বলে, আলী, তাওয়াফে কদুমের সময় কাবা শরীফের পাশে তোমাকে এক নজর আমি দেখেছিলাম। কাদের সাথে হজ করেছ? নাম তো আমাদের সাথেই ছিল, পুরো হজে কাদের সাথে ছিল? আমি মনে মনে কাঁদি, আমি তো হজে যাই নাই, হাজি কেন এই কথা বলে? আরেক হাজি আসি বলে, আলী তোকে তো মিনাতে দেখেছিলাম। আরেক হাজি বলে, আলী তোমাকে আরাফাতে দেখেছিলাম। আরেক হাজি বলে, আলী তোমাকে মুজদালিফাতে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী তোমাকে কোরবানি গাহে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী তোমাকে জামারাতে দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী তোমাকে তোয়াফে জিয়ারতের সময় দেখেছিলাম। আরেক হাজি আসি বলে, আলী তোমাকে তোয়াফে বিদার সময় দেখেছিলাম। এক নজর দেখেছিলাম। কাদের সাথে হজ করেছ? আমি নীরবে কাঁদি, আমি তো হজে যাই নাই, হাজিরা কেন এই কথা বলবে? সর্বশেষ একজন হাজি আসে, তার হাতে ছোট একটা থলিটা সে আমার সামনে রাখে আর আমাকে এই কথা বলে, আলী আমি আল্লাহ রসুলের রওজায়ে মুবারকের পাশে বসা ছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم ما بين قبري ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আমার কবর আমার মিম্বর দুইয়ের মাঝের জায়গাটা দুনিয়াতে বেহেশতের বাগান। আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন। ইন্না আতাইনাকাল কাউসার। আমার হাউজে কাউসার কোথায় আছে জানো? আমার মিম্বর সরাও, আমার মিম্বর সিধা নিচে আমার হাউজে কাউসার আছে। ওয়া মিম্বরি আলা হাউজি, ওয়া মিম্বরি আলা হাউজি। আমি তো রিয়াজুল জান্নাতে রাসূলের রওজায়ে মুবারকের পাশে বসা ছিলাম, এই থলিটা তোমার হাতে ছিল, তুমি বললা তুমি রাসূলকে সালাম করতে যাইতেছো, সেখানে অনেক ভিড়, থলি আমার কাছে রাখলে আর সালাম করতে গেলে আর ফিরে আসি তোমার থলি নিলে না, এই সেই তোমার থলি, মেহরবানি করে গ্রহণ কর। আলী বলে, হুজুর আমি কাঁদতে কাঁদতে এক সময় বেহুশ হয়ে গেলাম, আমি ঘুমাই পড়লাম। ঘুমের মধ্যে আমার ঘরে একটা মহা ঘটনা ঘটিয়ে গেল। আমি দেখলাম আমার পুরো ঘর সুগন্ধি হয়ে গেল। হঠাৎ আমি দেখতেছি আমার পুরো ঘরটা নূরের নূরান্বিত হয়ে গেছে। আমি দেখলাম ওই নূরের আলোর ভিতরে দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো মুচির ঘরে তাশরীফ এনেছে। আল্লাহ রাসূল আমাকে বললেন, আলী এমন খাঁটি তোর নিয়ত ছিল, তোর নিয়তের সাদাকাতে একজন ফেরেশতাকে তোর চেহারার সাথে মিলে আল্লাহ তোর পক্ষ থেকে হজ করাইছেন। আর আলী তোর উসিলাতে 6 লক্ষ হাজিকে আল্লাহ মাফ করেছেন। তুই আমার একজন গরীব উম্মতের খবর নিয়েছিলি। আলী আমি রাসূল হাজির হাতে তোর জন্য হাদিয়া পাঠাইছি, এই থলির ভিতর আমি রাসূলের পাঠানো হাদিয়া। قال رسول الله صلى الله عليه وسلم من راني في المنام فقد راني فإن الشيطان لا يتمثل بي। আল্লাহ রাসূল বলেন, আমার যে কোনো উম্মত আমাকে স্বপ্নে দেখেছে সে নিশ্চিত আমাকেই স্বপ্নে দেখেছে। শয়তান আমার চেহারা ধরে কাউকে ধোঁকা দিতে পারে না। এটা একটা দুনিয়ার ঘটনা শুনাইলাম। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আপনি আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে রাখবেন। ওয়া ফিল আখিরাহ, আমার আল্লাহ বলেন আখিরাতও তাদের জন্য সুসংবাদ। আখিরাতের একবারে ছোট্ট একটা ঘটনা বলবো। আপনাদের থেকে আমি বেশি অসুস্থ,
40 ইউনিট আমাকে ইনসুলিন নেওয়া লাগে। আমার লিভারও নাই, কিডনিও ঠিক নাই, 76 বছর বয়স হয়ে গেছে, আর কত চলবে? এই দেশের বুড়া আলেম বেশিরভাগ আমার ছাত্র। আমাদের মাদারীনগরের হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব সবচেয়ে বুড়া, যেটা এটা আমার সরাসরি ছাত্র, 52 বছর আগে আমার কাছে পড়ছে। চরমনের বড় বড় খলিফা বেশিরভাগ আমার ছাত্র। মুজিবুর রহমান কারিশরীর সবচেয়ে বড় খলিফা যেটা, এটা 55 বছর আগে আমার কাছে নুরুল ইজা পড়ছে। অনেক বুড়া মানুষ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দেখেন আমাদের কওমি মাদ্রাসাগুলিতে একটা কঠিন কিতাব পড়ানো হয়। অনেক ওলামায়ে কেরাম আছেন, এই কিতাবের নাম শারহুল কায়েদান নাসাফি। এই কিতাব সব হুজুরে বুঝেন আল্লাহর রহমতে, মাথা উপরে নিচে করে। হুজুররা যারা পড়া হেরো আল্লাহর রহমতে বুঝে না। আমি অনেক কথা বুঝি নাই। পড়ায় কেন? পড়াইতে হইব, এই জন্য পড়ায়। পড়ে কেন? পড়তে। এই কিতাবের ব্যাখ্যা যিনি লিখেছেন তার নাম ছিল আবু হাফস ওমর রাহমাতুল্লাহ আলাইহি। ওনার ইন্তেকাল হয়ে গেল, লোকেরা দাফন করিয়ে দিল, জানাজা পড়িয়ে সবার জানাজা হবে, সবাই দাফন হবে, উনিও হয়ে গেলেন। রাত্রিবেলাতে ওনার একজন কাছের ছাত্র ওনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেন, উস্তাদ জি, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করেছেন? হযরতে আবু হাফস ওমর বলেন, তোমরা যখন আমাকে কবর রাখি চলিয়ে গেলা, দুইজন রুক্ষ চেহারাওয়ালা ফেরেশতা আমার কাছে আসলো, কঠিন ভাবে 3টা প্রশ্ন করলো। আমি ফেরেশতাদেরকে একটা প্রশ্ন করি আটকাই দিলাম। লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আখিরাতের প্রথম ঘাটি কবর, কবরে ফেরেশতাদেরকে আমি আটকাই দিলাম। ফেরেশতাদেরকে আমি বললাম, এই ফেরেশতারা, তোরা যে আমাকে 3টা প্রশ্ন করছো, এই প্রশ্নের উত্তর আমি গদ্যের দ্বারা দেব না পদ্যের দ্বারা দেব, সাধারণ কথার দ্বারা দেব না কবিতার দ্বারা দেব? ফেরেশতা আমার চেহারার দিকে দেখিয়ে রয়েছে, আরে এই কেমন মুর্দার, মুর্দার কবরে আসি ভয়ে অস্থির হয়ে যা, এ গদ্য আর পদ্যের কাহিনী আমাদেরকে বলে? সবাই তো গদ্যের দ্বারা বলে। আমি ফেরেশতারা আমাকে বললো, তুমি কবিতার দ্বারা শোনাও। ফেরেশতারা আমাকে প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে? আমি কবিতার প্রথম লাইনের দ্বারা ফেরেশতাদেরকে উত্তর দিলাম, রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। ও ফেরেশতারা, আমি আমার রবকে ভুলি নাই, আমার রব তো আমার আল্লাহ, আমার রব তো আমার আল্লাহ, আমার রব তো আমার আল্লাহ। ভাইরা, আল্লাহকে আল্লাহ মনে করেন, দেখবেন কি শান্তিতে আল্লাহ আপনাকে রাখে। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু। আমার আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, আমার আল্লাহ ছাড়া আমার কেউ শান্তি দাতা নাই, আমার আল্লাহ ছাড়া কেউ আমার হেফাজতকারী নাই। হেফাজত কে করেন? রিজিক কে দেন? আসমান থেকে পানি কে দেন? খেতে ফসল কে দেন? হেফাজত কে করেন? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? না সরকার? ওই মিসকিন তো দৌড়ের উপরেই থাকে, ঠিক না? যদি দৌড়ের উপরে না থাকে তো কোনোখানে গেলে চারিদিকে দিয়ে এত লোক তারে ঘিরিয়ে রাখে কেন? আমি আপনি যেরকম স্বাধীনভাবে চলতে পারি, সরকারের যত উপরের কর্মকর্তা এরকম স্বাধীনভাবে চলতে পারে? আরে বলেন না কেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আমি ফেরেশতাদেরকে উত্তর দিলাম, ও ফেরেশতারা, আমার রব তো আমার আল্লাহ, আমার রব আল্লাহ ছাড়া আর কেউ নাই। ফেরেশতারা আমাকে 2 নম্বর প্রশ্ন করে, ওয়ামান নবিয়ুকা, তোমার নবী কে? আমি ফেরেশতাদেরকে কবিতার 2য় লাইনের দ্বারা উত্তর দিলাম, ওয়া নবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফা। ও ফেরেশতারা, আমি আমার রবকে যেইভাবে ভুলি নাই, আমি আমার নবীকেও ভুলি নাই। আমার নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে তোরা জানোস? মুস্তাফাহু, 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 যিনি সর্বগুণে গুণান্বিত, মুস্তাফাহু সর্বসম্মানে সম্মানিত, মুস্তাফাহু আল্লাহর পক্ষ থেকে ইমামুল আম্বিয়ার কিতাব প্রাপ্ত, মুস্তাফাহু আল্লাহর পক্ষ থেকে খাতিমুল আম্বিয়ার কিতাব প্রাপ্ত। ও ফেরেশতারা, আমার নবীকে তোরা চিনোস? এই 7 তবক আসমান জমিনকে এক পাল্লাতে রাখিয়ে দে। এই 7 তবক আসমান জমিনকে এক পাল্লাতে রাখিয়ে দে, জান্নাতগুলিকে সেই পাল্লাতে রাখিয়ে দে, সমস্ত নবীদেরকেও সেই পাল্লাতে রাখিয়ে দে।
समस्त गाउस कुतुबली अब्दल को से पल्लाते रखिए दे, अर्श कुर्सी को से पल्लाते रखिए दे, समस्त मोमिनीन को से पल्लाते रखिए दे, और एक पल्लाते अमर नबी के रखिए दे, व नबी ये मुहम्मदुन मुस्तफा, আমার নবীর থেকে বড় কেউ হবে না। আমার নবীকে এক পাল্লাতে রাখিয়ে সাত তবক আসমান জমিনকে, আরশ কুরসিকে, নবী রাসূলদেরকে, মুমিন মুমিনাতদেরকে, সমস্ত বেহেশতগুলিকে যদি এক পাল্লাতে রাখিয়ে দে, আমার নবীর ওজনের এই সবগুলি উঠতে থাকবে। जुबाता बुअद्दर दहा जाएगी सनाए मोहम्मद बुअद दिल फिजीर हबीबे खुदा अशरे रफे अंबिया के अर्शे मजीद हश्र बुअद मुत्तका। এটা বোঝানোর জন্য তো আল্লাহর ওলি লাগবে, আমি বুঝাইতে পারব না। ফেরেশতারা আমাকে 3 নম্বর প্রশ্ন করে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আমি ফেরেশতাদেরকে কাঁদি কাঁদি উত্তর দিলাম, ও ফেরেশতারা, ওয়াদিনি আল ইসলাম ওয়া ফি'লি যামিম, ধর্ম তো আমার ইসলাম। ইসলামের কিছু নিয়ে আমি কবরে আসতে পারি নাই। ডাইনও গুনাহ, বামও গুনাহ, উপরও গুনাহ, নিচেও গুনাহ, সামনেও গুনাহ, পিছনেও গুনাহ। ও ফেরেশতারা, আমি ভালো করিয়ে জানি আমি এই কবর থেকে কোনোদিন বাহির হইতে পারবো না। তোমরাও জানো যে কেউ কবরে আসে বাহির হইতে পারে না। তবে তোমাদের মাধ্যমে মাওলাই করিমের কাছে আমার 2টা ভিক্ষা চাওয়া আছে। আসসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু, আমি আমার আল্লাহর কাছে চাই আমার আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেন। আমার আল্লাহ তার বান্দাদেরকে বড় বড় নিয়ামত দান করবেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কাউকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাই দেওয়া। আমি তো জান্নাতুল ফিরদাউসের ভিক্ষা চাই। হযরতে আবু হাফস ওমর বলেন, আমার 4টা কবিতা শেষ হইল। রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু ওয়া নাবিয়্যি মুহাম্মাদুন মুস্তাফাহু ওয়া দীনি আল ইসলামু ওয়া ফি'লি যামিমু আসসালুল্লাহ আফওয়াহু ওয়া আতাহু। আমার 4টা কবিতা শেষ হইল। আমি দেখলাম আমার কবরের দেওয়াল আমার চোখের দৃষ্টি যতটুকু এতটুকু দূরে চলিয়ে গেল। আমার পুরো কবর নূরের দ্বারা পুড়িয়ে গেল। আমার কবরে বেহেশতের খুশবু আসা শুরু হলো। আমার আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আপনি আল্লাহর ওলি হয়ে যান। দুনিয়া তো আপনার জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরা, আখিরাত তো আপনার জন্য সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর এই বিধানে কোনোদিন পরিবর্তন আসবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই উত্তম কামিয়াবি। ছোট একটা মাদ্রাসা আমার কাছে দেন। হাবিবুল্লাহ কইরে সামনে তুই জামা বদলাইছ, আরেক জামাতে আমার সাথে দেখা করছে। বসো। সাজিদ কইরে সামনে। মাশাআল্লাহ। আকরাম কই? মাশাআল্লাহ। ইব্রাহিম খলিল কই? হাফেজ আবু সাঈদ